চলে তো এসেছি দার্জিলিং, কিন্তু আমার তো বর বা বয়ফ্রেন্ড কোনোটাই নেই। কিন্তু যাদের সাথে এসেছি তারও তো কাপল, তারা তো এসেই তাদের ভালোবাসার মানুষদের নিয়ে দরজা ঠরজা বন্ধ করে দিয়েছে। এখন আমি কি করি? আমি যা ভালোবাসি তাই খুঁজি, আর কি Where করব। is the gymnasium? Yeah, there. I got my favorite thing is gymnasium. অবশেষে আমি খুঁজে পেয়ে গেছি জিম, কিন্তু ইকুইপমেন্টসগুলো সবই নতুন। তো দেখা যাক, So, তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই আর নিজেও একটু ইন্ট্রোডিউসড হওয়ার চেষ্টা করি। light on कर दीजिए ना. তো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো জিমটা একটু দেখিয়ে দেওয়ার, যদিও এই ইকুইপমেন্টসগুলো আমার জন্য নতুন। তবুও আমার যেহেতু অনেক বছরের এক্সারসাইজের একটা আইডিয়া আছে আর কিছুটা গাইডেন্সও এখানে দেওয়া আছে, তো আমি ওই গ্রিপসগুলো, হোল্ডসগুলো অ্যান্ড সিটিংসগুলো দেখলে বুঝতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি কিসের জন্য অ্যান্ড কোনটা কোন পজিশনে করা হয়। অ্যান্ড বাকি এদিকটা আছে কার্ডিও সেকশন। আমি প্রত্যেকটাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনটা কিসের। আর আমিও কি কি ওয়ার্কআউট করলাম আজকে এখানে সেগুলোও দেখিয়ে দিই, বিকজ আমার যাদেরকে নিয়ে এসেছি তারা তো আমাকে পাত্তাই দিল না এসে। আর যদিও একদিক থেকে ভালোই হয়েছে, এই সময় আর দার্জিলিংয়ে বেরিয়ে লাভ নেই, একটু সন্ধে সন্ধে হলে বেরোতে হয়। আমরা পৌঁছেছিলাম যখন, তখন একটু ওই দুপুর গড়ানো টাইম ছিল। সো ওই টাইমটা আমার মনে হলো যে না, জিমে কাটানোটাই বেটার, যেহেতু আজকে আমার জিমটা করাও হয়নি, আমি জিম না করেই বেরিয়েছি। সো বেটার যে আমি জিমেই টাইম দিই। অ্যান্ড আমি আমার ওয়ার্কআউট শুরু করেছিলাম এখানকার কার্ডিও থেকে। কার্ডিও ইন দ্য সেন্স কার্ডিও অনেক কিছু হয়, বাট আমি ট্রেডমিল থেকে স্টার্ট করেছিলাম। আমি ট্রেডমিলে কিছুক্ষণ স্লো ওয়াক করেছি, অ্যান্ড কিছুক্ষণ স্লো ওয়াকের পরে আমি ডিরেক্টলি স্টার্ট করে দিয়েছিলাম ওয়ার্ম আপ থেকে আমার এক্সারসাইজ। সো এখন আমি করছি হচ্ছে ওয়ার্ম আপ। গোটা জিমের মধ্যে কেউ ছিল না, একমাত্র ছিলাম আমি। বাট তবুও ভালোই লাগছিল আমার, যেহেতু ওই যে সবাই যখন ঘুরতে যায় তখন তো গিয়ে দরজা ঠরজা বন্ধ করে দেয়, কারণ সবার সাথে কেউ না কেউ সঙ্গী সঙ্গিনী কিছু না কিছু থাকে। আমার তো ওগুলো কিছু নেই, আমার যারা বন্ধুবান্ধব সবই কাপল। আর আমি কি করি? আমি সবার সাথে ঝুলে পড়ি। হয় আমি সবার সাথে ঝুলে পড়ি, না হয় আমি যখন যাই সবাইকে আমার সাথে ঝুলিয়ে নিই। তো সেক্ষেত্রে ওই কাপলগুলোকে নিয়ে গেলে তারা তাদের মতন সেট হয়ে যায়, আমাকে আমার মতন নিজের একটা প্লেস সেট করতে হয়। তো আমার তো অলওয়েজই ফেভারিট প্লেস আছে জিম, তো আমি স্টার্ট করেছি জিম। তো এটাই আমার জন্য বেটার প্লেস মনে হলো। তো এখানে তেমন বেশি কিছু ইকুইপমেন্টস ছিল না, বাট যেগুলো ছিল তার মধ্যে থেকেই কোনটা দিয়ে কী করতে হবে একটুখানি আইডিয়া লাগিয়ে আমি মোটামুটি আমার কাজ চালিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমামটা ডাম্বল ইউজ করেছি, অ্যান্ড আমার শ্যুজটা আমাকে কিছুটা প্রবলেম দিচ্ছিলো। দেখুন, এই ঠান্ডা শীতের মধ্যেও আমি কীভাবে ঘেমেছি। সো দার্জিলিং কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে রীতিমতো জ্যাকেট পরতে হচ্ছে, তার মধ্যে থেকেও আমি ঘামছিলাম। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমার শ্যুটা আমাকে প্রবলেম দিচ্ছিলো, কাজ ওটা একটু বেশি কুশন ছিল, মানে ওটার জন্য, মানে ওটাতে হাঁটার জন্য ভীষণ ভালো, কিন্তু এক্সারসাইজের জন্য না আমাদের ফ্ল্যাট ফিট দরকার হয়। তো আমাকে একটু ট্রাবল দেওয়ার জন্য আমি শ্যুটা খুলেই এক্সারসাইজ স্টার্ট করলাম। অ্যান্ড খুব ভালোভাবে আমি ওয়ার্কআউট করেছি এখানে। আমি মেইনলি ফোকাস করেছিলাম একটুখানি কার্ডিওতে, আর একটুখানি স্ট্রেচিংয়ে অ্যান্ড লেগসে অ্যান্ড ব্যাকে। তো আমি দেখাচ্ছি যে আমি কী করেছি। আমি আরডিএল থেকে স্টার্ট করেছিলাম, দেন কিছুটা গবলেট স্কোয়াটস করছি। এখন যেটা করছি এটাকে গবলেট স্কোয়াটস বলা হয়। আর এটাতে আমার লেগটা একটুখানি আমি ওয়াইডার রেখেছি, মানে একদমই স্কোয়াটস যেটা নর্মাল স্কোয়াটস পজিশন হয় সেই পজিশনটা নয়, তবে একদমই যে একদম ওয়াইড পজিশন হয় যেরকম সুমোর পজিশনটা হয় ওটাও কিন্তু নয় এটা। তো একটু মডারেট রেখে আমি এটা করছি, বাট আমার ভালোই লাগছে। আর এখানকার সব থেকে হেভি ডাম্বেল এটাই ছিল, এর থেকে বেশি হেভি কোনো ডাম্বেল ছিল না। আর এখানে কোনো বারবেলও নেই। এই যে একটা এখানে, এটা দেখে আমার যেটা আমি বুঝলাম যে এটা হচ্ছে লেগ প্রেসের জন্যে, কিন্তু মুশকিল হচ্ছে যে এটা হিলতে থাকে, যেরকম আমি হিলিয়ে দেখালাম। তো আর এটাতে না ফুলও আসে না, ওই হাফই হয় দেখলাম। আর আমি জানি না আমি এটাকে কতটা ভুল করছি বা কতটা ঠিক করছি। যারা এই ধরনের মেশিনে করে অভ্যস্ত তারা আমাকে একটু যদি জেনে থাকেন তাহলে জানাবেন যে আমি কতটা এখানে সঠিক করছি আর কতটা বেঠিক করছি। এটা কিন্তু হিলতে থাকে, মানে একদম সেট থাকে না, বাট স্টিল আমার মধ্যে একটা কন্ট্রোল আছে অনেক বছরের একটা অভ্যেসের জন্য, তো আমি এটা করে নিতে পারছি। অ্যান্ড আমি খুব ভালোভাবেই সমস্ত ওয়ার্কআউটগুলো কমপ্লিট করেছি, আমার কিন্তু কোনো অসুবিধা অ্যাজ সাচ হয়নি। তবে ফুল স্ট্রেচ দেওয়া যায় না এগুলোতে, যতটা আমি মনে হলো, কারণ একটা মেশিন মাল্টিপারপাস ইউজের আছে এখানে, মানে মাল্টিপারপাস বলতে একটু বেশি মাল্টিপারপাস, যেরকম ইন হাউস জিমের যেরকম মেশিনস হয় এই জিমগুলোতে ওরকমই মেশিনস আছে। মানে এগুলো তো প্রপার একদম জিমন্যাজিয়ামের, যে আমরা নর্মালি যেটাকে প্রফেশনাল জিম বলি ওই টাইপের জিম তো নয়।
তো তবুও তার মধ্যে থেকেও বেশ ভালোই লেগেছে আমার। তো আর নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন মেশিনসের সঙ্গে ইন্ট্রোডাকশান হচ্ছে, আলাপ পরিচয় হচ্ছে, মানে মেশিনসগুলোর সঙ্গে তো আমার নতুন নতুন পরিচয় না, যেহেতু ওই জিমে আর কেউ নেই। তো মেশিনসগুলো একটু আমাকে পেয়ে খুশি হয়ে গেল, কারণ ওদের সাথে কেউই ওদের নিয়ে একটু খেলা করে না, কেউ ওদের একটু ভালোবাসে না, কেউ ওদের নিয়ে নাড়াচাড়া করে না। আমি গিয়ে শুরু করলাম। তো এটাও আমার সিটিং অ্যান্ড গ্রিপিং দেখে যেটা মনে হলো করলাম। বাট এখানে না অনেক কিছুই আছে। এটা ল্যাট পুল ডাউনই আমি করছিলাম। সো আমার মনে হলো এটা ল্যাট পুল ডাউনেরই। অ্যান্ড যদি কেউ জেনে থাকেন যে না এটা ল্যাট পুল ডাউন নয় অন্য কিছু, তাহলে আমাকে কিন্তু সে জানাবেন। আমি কিন্তু এই জিমটা নিয়ে সম্পূর্ণ সঠিক নই। তারপরে আমি কি করেছিলাম যে এখানকার যে কেবেল মানে এটা ছিল, কেবেলটাতে আমি একটা শর্ট বার লাগিয়ে আমি চেষ্টা করছিলাম যে আমি যাতে ল্যাট পুল ওভার করতে পারি, কিন্তু ল্যাট পুল ওভারেও না এটাকে আমি টানতে পারছিলাম না নিচে অবধি, কাজ আমি টানলেই না ওপরে এটা আটকে যাচ্ছিল। আর মানে ফুল স্ট্রেচ কোনোটাতেই আসছে না। আমি জানি না এটা আমার ভুল নাকি জিমটাই